বেশি দিন হয় নাই আমাদের নির্বাচন হয়েছে, যার আগে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যেটি আমি এই প্রেজেন্টেশনও দেখলাম, তার ভাবনাই ছিল যে এই যে ডে কেয়ার সেন্টার এবং সেখানে সামাজিক বিকাশ, যার মধ্যে রয়েছে শেখার সুযোগ, যেখানে আছে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং যারা কর্মজীবী অভিভাবক, তারা একটা টেনশন ফ্রি, দুই দিকে, একদিকে নিজের এই যে শিশুদেরকে রেখে গিয়ে চাকরি করছেন, সবকিছু মিলে এই যে একটা সুন্দর পরিবেশ, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, আরেকদিকে শিশুদের নিজেদের মধ্যে যে নিজেদের বন্ধুত্ব বা একটা ইন্টারেকশন, এই সুযোগটা তৈরি হওয়া, এটা আমাদের দেশে সচরাচর খুব বেশি হয় নাই। এখন পর্যন্ত 43টি সেন্টার থাকলেও আমাদের দেশের মানুষ প্রান্তিক লেভেলে অনেকেরই অজানা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মাননীয় প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার জীবদ্দশায় দায়িত্বে থাকাকালীন যে চিন্তাটুকু করে এই ডে কেয়ার সেন্টারের প্রতি সে সময় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার অন্তর্ভুক্ত করেছিলেন, আমরা এই যুগে এসে তার যদি আরো বৃদ্ধি না করতে পারি, আমরা যদি সাধারণ প্রান্তিক লেভেল বলতে জেলায় উপজেলায়, সেটি সরকারি হোক বেসরকারি হোক, আমরা কিন্তু এটাকে অ্যাকোমোডেট করতে পারি এবং অ্যাড্রেস করতে পারি, তাহলে যারা এই দেশটাকে ভবিষ্যতে গড়বেন, আজকের যারা শিশু, এই প্রজন্ম, তাহলে নতুন বাংলাদেশ গড়ার যে আমাদের পরিকল্পনা ছিল বা পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। এই শিশুরাই দেশের ভবিষ্যৎ এবং তারাই নতুন বাংলাদেশ, তারাই এ দেশ। আমি আশা করছি আমাদের এই সরকার আমাদের অবস্থান থেকে যে বাজেটটির কথা আপনি বারবার বলার চেষ্টা করেছেন, এই বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি এবং মেধার বিকাশ, সামাজিক বিকাশ, শেখার সুযোগটা শিশুদের মধ্যে করে দিতে পারি। তাহলেই নিরাপদ যে পরিবেশ তারা একদিকে পাবে, আরেকদিকে তাদের জ্ঞান চর্চা, তাদের জ্ঞান আহরণ এবং আমাদের যারা অভিভাবক হিসাবে থাকবেন, আছেন, রয়েছেন, তারা নিজেরাও তাদের যে অবস্থান থেকে সন্তুষ্টি, সেটি সম্পন্ন করার মধ্য দিয়ে একটা গতিশীল নিজেদের মধ্যে কাজের স্পিরিট তৈরি হবে এবং সবকিছু মিলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা এবং বিশেষ অবদান রাখার সুযোগ তৈরি হবে। আমি আর বেশি বক্তব্য রাখছি না। যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের এই বাণী ভবনে একটা সুন্দর আয়োজন ইতিমধ্যে আপনাদের রয়েছে, আপনারা খুব সুসজ্জিতভাবে সেটা সাজিয়েছেন। সারা বাংলাদেশে যে যেখানেই যে মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই সহযোগিতা পাব, আমি বিশেষ করে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সব জায়গায় এই ধরনের
43টির বাহিরেও আরও বেশি প্রকল্প হাতে নিয়ে সবার সহযোগিতা নেবেন। সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।